মাই ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম জুলি ইংলিশ এডুকেশনে। আজ আমরা জানবো ক্লাস 11 এর সেমিস্টার 2 এ ও হেনরি অর্থাৎ উইলিয়াম সুডনি পর্টারের লেখা একটা দুর্দান্ত ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন। এই গল্পের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো ভালোবাসা যে একটা খারাপ মানুষকেও ভালো মানুষে রূপান্তরিত করতে পারে তার জলজান্ত প্রমাণ। দেখো, জিমি ভ্যালেন্টাইন এই টাইটেলটা পড়েই আমরা বুঝতে পারছি যে পুরো গল্পটি এই জিমি ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে। এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগছে যে জিমি ভ্যালেন্টাইন আসলে কি। জিমি ভ্যালেন্টাইন হলো একজন সিদেল অর্থাৎ দাগি চোর, যে কিনা সিন্দুক ভেঙে চুরি করে তার জীবিকা নির্বাহ করে। এই চোরের জীবনও কিন্তু এক সম্পূর্ণ রূপান্তর আসে যখন এই চোর অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন এক যুবতী নারী অ্যানাবেল অ্যাডামসের সাথে দেখা হয়। এই যুবতী নারীর প্রেম বা ভালোবাসা কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে সম্পূর্ণ এক ভালো মানুষে রূপান্তরিত করেছিল। যখন তোমরা টেক্সটটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে তখন কিন্তু তোমাদের কাছে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো টেক্সটটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। তবে লাইন বাই লাইন অ্যানালাইসিস করার আগে তোমাদের এই গল্পের কিছু ইম্পর্টেন্ট কি ফ্যাক্টস গুলো জানতে হবে। যে জিমি ভ্যালেন্টাইন ও হেনরির জনপ্রিয় ছোট গল্প এ রেড রিভ রিফরমেশনের সংক্ষেপিত রূপ। মূল গল্পটি 1909 সালে তার ছোট গল্প সংগ্রহ রোডস অফ ডিস্টিনিতে প্রকাশিত হয়। 1910 সালে পল আর্মস্ট্রং এই গল্পটিকে মঞ্চের নাটকে পরিণত করেন। মঞ্চায়নের ফলে গল্পটি দারুণভাবে জনপ্রিয় হয়। পরবর্তীকালে 1915 সাল থেকে বহুবার গল্পটিকে চলচ্চিত্রের রূপ দেওয়া হয়। 1928 সালে মুক্তি পাওয়া জিমি ভ্যালেন্টাইন হল MGM অর্থাৎ মেট্রো গোল্ডউইন মেয়ার পরিবেশিত প্রথম সবাক চলচ্চিত্র। বুঝতে পেরেছ? এবারে চলো গল্পটি লাইন বাই লাইন অ্যানালাইসিস করা যাক। এ গার্ড মানে জেলের দেহরক্ষী কেম টু দ্য প্রিজন শু শপ, জেলের জুতোর কারখানায় উপস্থিত হলো। হোয়ার, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিয়াসলি, জিমি ভ্যালেন্টাইন অত্যন্ত পরিশ্রম ও যত্ন সহকারে স্টিচিং আপার্স, জুতোর ওপরের অংশ সেলাই করছিল। অ্যান্ড স্কোয়ার্টেড হিম মানে তাকে গাইড করে, অর্থাৎ সেই দেহরক্ষী জিমিকে গাইড করে টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে নিয়ে গেল। দেয়ার, সেখানে দ্য ওয়ার্ডেন মানে জেলের কারা অধ্যক্ষ হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, জিমিকে তার মুক্তিপত্রটি তুলে দিল। এখানে পার্ডন মানে হলো মুক্তিপত্র। মুক্তিপত্র হলো কোনো অপরাধীকে মুক্ত করার সরকারি সিদ্ধান্তের ঘোষণা। হুইচ হ্যাড বিন সাইন্ড, এবং সেই মুক্তিপত্র যেটা স্বাক্ষরিত হয়েছিল দ্যাট মর্নিং মানে সেই দিনই সকালবেলা বাই দ্য গভর্নর মানে গভর্নরের দ্বারা। জিমি টুক ইট, জিমি এটা তুলে নিল ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, খুবই ক্লান্ত সহকারী। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, সে 10 মাস সাজা ভোগ করেছে। অফ এ 4 year সেন্টেন্স, তার 4 বছর কারাদণ্ডের মেয়াদে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে, যেখানে সে আশা করেছিল যে সে এই জেলে থাকবে। অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট, খুব বেশি হলে মাত্র 3টি মাস। এই উক্ত লাইনগুলির মধ্যে আমরা জানতে পারলাম যে জিমি তার 4 বছর সাজার মধ্যে প্রায় 10 মাস তার এই জেলে সাজা ভোগ করা হয়েই গিয়েছে, যেখানে তার ধারণা ছিল যে তার এই জেলে সাজা ভোগ করতে হবে কেবলমাত্র 3টি মাস। বুঝতে পেরেছ? চলো এবার পরের লাইনে। হোয়েন এ ম্যান, যখন একজন মানুষ উইথ অ্যাজ মেনি ফ্রেন্ড অন দ্য আউটসাইড, যার কিনা অনেক বন্ধু বান্ধব রয়েছে বাইরে, অ্যাজ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন হলো এমন একজন মানুষ যার কিনা অনেক বন্ধু বান্ধব রয়েছে বাইরে। হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টিয়ার, এবং সে যখন জেলখানায় ঢোকে, স্টিয়ার হলো আমেরিকান কলোকুয়াল একটা ইউজ যার মানে হচ্ছে জেল। এই গল্পটির মধ্যে আমরা বেশ কিছু আমেরিকান কলোকুয়াল স্টাইলের ল্যাঙ্গুয়েজ অর ওয়ার্ড দেখতে পাবো। ওকে, ইট ইজ হার্ডলি ওর্থ হোয়াইল, এটা তখন খুবই কঠিন ব্যাপার হয়ে ওঠে টু কাট হিজ হেয়ার, তার কেশাগ্র স্পর্শ করা। এখানে আমরা জিমি ভ্যালেন্টাইনের লাইফ বা ক্যারেক্টার সম্বন্ধে একটা ইন্টারেস্টিং ফিচার জানতে পারলাম, যে জিমি ভ্যালেন্টাইন হলো এমন একজন চোর যার কিনা জেলের বাইরে অনেক বন্ধু বান্ধব রয়েছে। এখানে বন্ধু বান্ধব বলতে খুব ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু বান্ধব, এবং সেই বন্ধু বান্ধবের কারণে জিমির মতো লোক যখন জেলে ঢোকে
তখন কিন্তু খুব বেশি দিন জিমিকে জেলে থাকতে হয় না। জেল বা দেশের আইন জিমির মতো চোরেদের কেশাগ্র স্পর্শ করতে পারে না। বুঝতে পেরেছো? চলো এবার পরের লাইনে যাওয়া যাক। নাও ভ্যালেন্টাইন, তাহলে ভ্যালেন্টাইন, সেড দ্য ওয়ার্ডেন, জেলের কারা অধ্যক্ষ বললেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি তাহলে সকলেই বের হয়ে যাচ্ছ। ব্রেশ আপ, মনে জোর আনো, অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, এবং নিজেকে মানুষের মতো মানুষ করে তোলো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি তো হৃদয় বা মনের দিক থেকে কখনোই খারাপ মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফস, সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সিধে জীবন কাটাও। মি, সেড জিমি ইন সারপ্রাইজ। ওয়ার্ডেনের মুখে এই কথা শুনে জিমি খুব অবাক হয়ে উল্টে ওয়ার্ডেনকে প্রশ্ন করলেন, মি, আমাকে বলছেন? হয়, কি যে বলেন! আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনোই একটা সিন্ধুকও ভাঙিনি। ও নো, লাভ দ্য ওয়ার্ডেন, জেলের কারাধ্যক্ষ হেসে বললেন, না না, অফকোর্স নট, অবশ্যই নট। লেটস সি নাও, তবে চলো একবার দেখে নেওয়া যাক। হাউ ওয়াজ ইট, আচ্ছা এটা কিভাবে সম্ভব হলো? ইউ হ্যাপেন্ড টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব, স্প্রিংফিল্ডের চুরির ঘটনায় তোমাকে জেলে পড়া হলো কেন বাবা? ওয়াজ ইট বিকজ, তাহলে কি ইউ উড নট প্রুভ অ্যান অ্যালাইবি, তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারোনি? ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাইটেন্ড সোসাইটি, সমাজের উচ্চ স্তরের কোনো মানুষের বিরাগ ভাজন হওয়ার আশঙ্কায়, তার জন্য কি তোমার জেল হলো? Or was it simply a case of a mean old jury, নাকি এটা নিচ মানসিকতা সম্পন্ন কোনো বুড়ো জুরির কারসাজি, that had in for you, যে তোমাকে দোষী বানিয়ে সাজা দেওয়া হলো? It's always one or the other with you innocent victim, সবসময় তোমাদের মতো নিরপরাধ ব্যক্তি কোনো না কোনো কারণে অভিযোগের শিকার হয়। এখানে একটা বিষয় বুঝতে হবে যে জেলের ওয়ার্ডেন অর্থাৎ কারা অধ্যক্ষ জিমিকে একটু আইরনিক্যালি বলতে পারো, একটু ব্যঙ্গ করে বলতে চাইলো যে তোমাদের মতো লোক সবসময়ই এমনই অপরাধী যে তোমাদের কোনোদিন কোনো দোষী থাকে না। নিশ্চয়ই কোনো না কোনো কারণে খুব ভুল করে ষড়যন্ত্র করে তোমার এগেনস্টে কেউ প্রতিশোধ নিতে তোমাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তুমি কখনো সিন্দুক ভাঙোইনি, তুমি তো খুব ন্যায়পরায়ণ নিষ্পাপ একজন ভালো মানুষ, তাই না? এখানে অ্যাকচুয়ালি ওয়ার্ডেন অর্থাৎ জেলের কারাধ্যক্ষ জিমিকে একটু উপহাস করলেন। বুঝতে পেরেছ? পরের লাইনে চলো। মি, সেড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ওয়ার্ডেনের মুখে এই যাবতীয় কথা শুনে জিমি তখনও নিছক সাধুতার ভান করে বলে উঠল, মি, আমাকে বলছেন? হয় ওয়ার্ডেন, কেন কারাধ্যক্ষ মশাই? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কখনোই স্প্রিংফিল্ডে ছিলামই না। টেক হিম ব্যাক ক্রনিন, সেড দ্য ওয়ার্ডেন। জিমির সাথে কথোপকথন করে ওয়ার্ডেন অর্থাৎ জেলের কারাধ্যক্ষ বুঝতে পারলেন যে জিমিকে এরকম সৎ উপদেশ দেওয়াটা বৃথা। তাই তিনি ক্রনিন নামক একজন প্রহরীকে বললেন যে ক্রনিন, তুমি একে এখান থেকে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ, এবং তাকে পরিয়ে দিও উইথ আউটগোয়িং ক্লোথস, বাইরে যাওয়ার পোশাক। আনলক হিম অ্যাট 7 in the morning, অর্থাৎ সকাল 7টার সময় তাকে তালামুক্ত করো। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং তাকে বুলপেনে নিয়ে এসো। বেসিক্যালি বুলপেন হলো একটা বড় কক্ষ যেখানে সাময়িকভাবে কয়েদিদের আটক রাখা হয়। তবে এখানে বুলপেন বলতে ওয়ার্ডেনের অফিসটাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? পরের লাইন দেখো। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। জিমি যখন চলে যাচ্ছিলেন তখনও ওয়ার্ডেন তার পিছন থেকে বলে উঠলেন, ভ্যালেন্টাইন, আমার উপদেশটা একবার ভেবে দেখো। At a 7:15 on the next morning, অর্থাৎ পরের দিন সকালবেলা 7:15 জিমি দাঁড়িয়েছিলেন ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, কারা অধ্যক্ষের অফিস ঘরের বাইরে। He had on a suit
এবং তার পরনে ছিল একটা স্যুট অফ দ্য ভ্যালুনিয়াসলি ফিটিং, যেটা ছিল ভীষণভাবে আনফিটিং, অর্থাৎ বেখাপ্পা বা ঢিলে ঢালা। রেডিমেড ক্লোথস, এবং সেই স্যুটটা রেডিমেড কাপড় দিয়ে তৈরি। অ্যান্ড এ পেয়ার অফ দ্য স্টিফ, এবং এক যুগল শক্ত স্কুইকি শুজ, মানে ক্যাচকেচে শব্দ সৃষ্টি করা জুতো। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস, যেটা রাজ্য প্রদান করেছে, টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস, এই ধরনের মুক্তিপ্রাপ্ত বাধ্যতামূলক কয়েদিদের। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট, কেরানিটি তার হাতে একটি রেল ভ্রমণের টিকিট অ্যান্ড দ্য $5 বিল, এবং একটি $5 নোট তুলে দিল। উইথ হুইচ, যেগুলোর সাহায্যে দ্য ল এক্সপেক্টেড হিম, তার প্রতি আইন রক্ষকেরা আশা করেন যে, টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপ্যারিটি, মানে সে নিজের নাগরিকত্ব ও পুনর্বাসন করতে সক্ষম হবে এবং ধীরে ধীরে সমাজের উন্নতি ঘটাবে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যারা কয়েদি অর্থাৎ অপরাধী, তাদেরকে খুব মজা করে অর্থাৎ ব্যঙ্গ করে বলা হচ্ছে কম্পালসারি গেস্ট। কম্পালসারি মানে হলো বাধ্যতামূলক, এবং গেস্ট মানে হচ্ছে অতিথি। অর্থাৎ এরা এমনই অতিথি যারা কিনা স্টেট বা দেশের কাছে বা দেশের আইনের কাছে কম্পালসারি, এবং এদেরকে যখন জেল থেকে মুক্ত করে দেওয়া হয় তখন দেশের আইন অনুযায়ী তাদেরকে কিছু জিনিস প্রদান করা হয়। তার কিছু এক্সাম্পল আমরা পেয়েছি, যেমন তাদেরকে একটা ঢিলে ঢালা বেখাপ্পা পোশাক দেওয়া হয়, তার পায়ের পরনে জুতো দেওয়া হয়, রেলের টিকিট এবং কিছু ডলার টাকা, ইত্যাদি ইত্যাদি। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। এবার পরের লাইন দেখো। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, জেলের কারাধ্যক্ষ তাকে একটা সিগার দিলেন। অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে হাত মেলালেন অর্থাৎ হ্যান্ডশেক করলেন। ভ্যালেন্টাইন, যার কয়েদি নম্বর ছিল 9762। আসলে জেলখানায় বন্দীদের পরিচয় নামে না দিয়ে সংখ্যা দিয়ে বোঝানো হয়। বন্দী হিসাবে জিমি ভ্যালেন্টাইনের কয়েদি নম্বর ছিল 9762। ওকে। ওয়াজ ক্রনিকলড অন দ্য বুকস, যেটা নথিভুক্ত করা হলো কয়েদিদের রেজিস্টার খাতায়। পার্ডনড বাই দ্য গভর্নর, তার নামের পাশে লেখা ছিল সরকারের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে রোদ ঝলমলে বাইরের জগতে পা রাখলো। তাহলে গল্পটির ফার্স্ট পার্টটা আজ এখানেই শেষ করলাম। খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা শেষ করলাম যে জিমি ভ্যালেন্টাইন যে কিনা একজন চোর, সে জেল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পরের ঘটনা আমি নেক্সট পার্টে আলোচনা করব। যেহেতু গল্পটি অনেকটাই লেংদি, তাই গল্পটিকে আমি কয়েকটি পার্টে সমাপ্ত করেছি, এবং একেবারে শেষ পার্টে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি, কারণ কোয়েশ্চেন আলোচনা করলেই একটি ক্লাসের পূর্ণতা পায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততদিনে ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।